আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনার যে মুখ্য বিষয়টি সেটি একটি গ্রহ সঞ্চার সংক্রান্ত। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রের যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলো বিভিন্ন মেয়াদে এক একটি গ্রহ এক একটি রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। তার ভিতরে কোনো গ্রহ দ্রুত পরিবর্তন করে রাশি, আবার কোনো গ্রহ দেরিতে রাশি পরিবর্তন করে। তো সেই দিক থেকে আজকের যে আলোচ্য যে রাশি বা রাশির সাথে যে গ্রহের যে কানেকশানটি সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি দেবগুরু। এই যে দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে কমপক্ষে একটি বছর অবস্থান করে, তাহলে এই বৃহস্পতি গ্রহটি গত যে একটি বছর মেষ রাশিতে অবস্থান করেছিল সেই গ্রহটি এই 2023 সালের মে মাসের 1 তারিখে সে রাশি পরিবর্তন করবে বৃষ রাশিতে। মেষ রাশি থেকে বৃষ রাশিতে মে মাসের 1 তারিখে প্রবেশ করবে 2024 সালের, এবং 2025 সালের মে মাসের 18 তারিখ পর্যন্ত সেখানে সে অবস্থান করবে। এর পরবর্তীতে সে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে এই যে বৃষ রাশিতে তার পদার্পণ সোজা 12টি বছর পরে, প্রতি 12 বছর পর পর সে কিন্তু এক একটি রাশি থেকে সেই রাশিতে আবার পুনরায় প্রবেশ করে। এই পরিবর্তনের ফলে তার যেই রাশি সঞ্চার, রাশিচক্রের ভিতরে প্রথম 30 ডিগ্রি পার হয়ে সে যে পরবর্তী 30 ডিগ্রির আওতায় চলে যাচ্ছে, এর ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছিল তাদের উপর কি প্রভাব পড়তে পারে। এই মেষ রাশি বা মেষ লগ্নের যারা রয়েছে তাদের ভিতরেও কিন্তু 3টা পরিবর্তনশীলতা আমরা দেখতে পাবো। মেষ রাশির ভিতরে রয়েছে 3টি নক্ষত্র। প্রথম হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র, এরপরে শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্র, এরপরে রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র। এই 3টি পার হয়ে কিন্তু সে চলে গেছে বা চলে যাবে। তাহলে এই নক্ষত্রগুলোর মালিক যাদের আপনার জন্ম সময় চন্দ্র গ্রহটি কোন নক্ষত্রে ছিল, কত ডিগ্রিতে ছিল, তার উপরে ভিত্তি করেও কিন্তু এই বৃহস্পতি শুভ অশুভ ফল দিয়ে থাকবে। নবতারা চক্রে জন্ম, সম্পদ, বিপদ। তাহলে মেষ রাশির কিন্তু শুরুতেই আমরা বৃহস্পতিটিকে দেখতে পাবো সেই বিপদ নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করলে যে একটি বিশাল ব্যাপার, শুভ টাকা পয়সা বিভিন্ন কিছু আসতে পারে, সেটি কিন্তু নাও আসতে পারে। আপনার এই যে 3টি নক্ষত্রের যে অংশগুলো, এর কোন নক্ষত্রে, যেমন অশ্বিনী নক্ষত্রে যারা ছিলেন তার থেকে ভরণী নক্ষত্রের তারা কিন্তু বেশি ফল লাভ করবে। এরপর কৃত্তিকা নক্ষত্রের লোকজনও কিন্তু ফল লাভ করবে। তাহলে এই যে গ্রহটি পরিবর্তনশীলতা বা গ্রহের সঞ্চার বৃষ রাশিতে, এটি আপনার যারা মেষ রাশি মেষ লগ্নে রয়েছেন তাদের কি বিষয়ের উপরে আলোকপাত করতে পারে। দেখুন, 2য় ভাবে বৃহস্পতির প্রবেশ। বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি গুরু, বৃহস্পতি বুদ্ধির কারক, বৃহস্পতি আমাদের দাম্ভিকতার কারক, বৃহস্পতি লিডারশিপতা নির্দেশ করে, বৃহস্পতি আমাদেরকে সমস্ত শুভ পথ দেখাতে সাহায্য করে। বৃহস্পতির ভিতরে রয়েছে গাম্ভীর্য, বৃহস্পতির ভিতর রয়েছে ত্যাগ, বৃহস্পতির ভিতর রয়েছে সমস্ত পজিটিভ বিষয়গুলো। এই যে বৃহস্পতি আপনার ধনস্থান 2য় ভাবে প্রবেশ করার ফলে তার কিন্তু 3টি দৃষ্টি রয়েছে, অর্থাৎ সে যে জায়গায় বসে থাকবে সেখান থেকে সে 3টি হাউসকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং তার অবস্থান হাউসের থেকে তার দৃষ্টিগত যে হাউসগুলো সেইগুলোর ভাবগুলোর উপরে বেশি শুভ প্রভাব ফেলবে। তাহলে সে 2য় ভাব থেকে প্রথম দৃষ্টি যাবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে 6ষ্ঠ ভাব কন্যা রাশিতে, সেখানে বসে রয়েছে কেতু। আর তার সেকেন্ড দৃষ্টি অর্থাৎ 7th হাউসে তার অবস্থান থেকে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, এবং তার 9ম দৃষ্টি সেটি হচ্ছে মকর রাশি। আপনার রাশি লগ্ন সাপেক্ষে সেই মকর হচ্ছে কর্মভাব। তাহলে এই 3টি ভাবের সংস্পর্শজনিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছে, অর্থাৎ আগামী 12 বছরের ভিতরে এই ফলগুলো তারা এখন প্রাপ্ত হবে। বিভিন্ন বয়সের মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা আপনারা আছেন। কেউ বাচ্চা আছে, কেউ কিশোর আছে, কেউ আছে একটু টিনেজ, কেউ আছে বিবাহিত জীবন, যৌবন কাল, কারোর বার্ধক্যকাল। এই যে বয়সগুলো, এই বয়সগুলোর উপরও কিন্তু নির্ভর করে এই বৃহস্পতির শুভ প্রভাব।
জন্মকালীন সময় বৃহস্পতি আপনার কোথায় অবস্থান করেছিল, এই রাশি বা লগ্ন সাপেক্ষে কোন হাউজে ছিল। যদি জন্মকালীন সময় আপনার দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম এবং দশম ভাব, এই 4টি ভাবের কোনো ভাবে অবস্থান করে থাকে, অর্থাৎ বৃষ রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি, এই 4টির কোন হাউজে আপনার বৃহস্পতিটি বসেছিল, তারা কিন্তু বেশি ফল পাবেন। এবং এই সময়ে আপনার মহাদশাটা কি চলছে, এই বৃহস্পতির মহাদশা চলছে। বৃহস্পতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে কে? বৃহস্পতি আপনার রাশি লগ্ন সাপেক্ষে ভাগ্যের কারক গ্রহ, আপনার গুরুর ভাবের কারক গ্রহ, আপনার উচ্চশিক্ষা, আপনার মান সম্মান এবং আপনার ব্যয়ের কারক গ্রহ বটে। ব্যয়, মোক্ষপ্রাপ্তি, আপনি যেই মোক্ষপ্রাপ্ত হবেন, আধ্যাত্মিক জগতে যে আপনার বিচরণ হবে, বিশাল বড় কিছু আপনার ভিতরে জাগ্রত হতে পারে, সেই ভাবের কারক গ্রহ এই দেবগুরু বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে যাওয়ার সাথে সাথে আপনাদের কি কি পরিবর্তন আসবে সেদিকে আমি আলোকপাত করব। তো আলোকপাত করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা আমি নিখুঁতভাবে বলার চেষ্টা করি। অনেক ইউটিউবার আছে, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের ভিতরে হয়তো আমার একটু জায়গা হয়ে রয়েছে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি এখনও টিকে আছি এবং চেষ্টা করছি সবার থেকে আলাদা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে উপকৃত করতে। তো আসলে সব তথ্য তো আসলে দেওয়া যায় না এবং সবারও সমস্ত আলোচনা মিলবে না। এই না মেলার কারণ হচ্ছে আপনার ব্যক্তিগত রাশি চক্রের যে জন্ম চার্ট, সেই চার্টটি, এই চার্টটি আপনার কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছ থেকে আপনি বিচার করাতে পারেন। যদি কাউকে ভরসা করতে না পারেন, দেশ বিদেশ যে কোনো দেশ থেকে হোক, আমেরিকা, কানাডা, লন্ডন, হ্যাঁ, এরপরে আপনার এই যেসব কাছাকাছি যেসব দেশগুলো আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, ইন্ডিয়া, ভারত বা এইসব দেশে যারা আছেন, তারাও আমার থেকে ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে যারা আছেন আমার সাথে ঢাকায় এসে যোগাযোগ করতে পারেন, অথবা ফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। যাই হোক, বৃহস্পতি আপনাদেরকে কি দিতে চলেছে? বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ। যাদের কথাবার্তা নিয়ে কিছু সমস্যা ছিল, যেসব জাতক জাতিকা বাচ্চাদের কথায় বাধ্য, অর্থাৎ কথা উচ্চারণ ঠিকভাবে হতো না, জড়তা ছিল, তাদের কিন্তু এই বৃহস্পতির এই সঞ্চারের জড়তা কেটে যাবে। যাদের মুখমণ্ডলে বিভিন্ন ধরনের রোগ, দাগ, স্পট বা অ্যালার্জিক্যাল কিছু সমস্যা ছিল, চোখে, কানে, দাঁতে, এই সমস্ত জায়গায় যাদের অসুস্থতা ছিল, কোনো প্রবলেম ছিল বা রোগের প্রাদুর্ভাব ছিল, তারা কিন্তু এই সময়ে এটি থেকে কিছুটা নিয়ন্ত্রণে আসবেন এবং চিকিৎসার মাধ্যমে আপনার কিন্তু সুস্থতা এবং সুন্দর হয়ে উঠবে। অর্থনৈতিক দিকটি যথেষ্ট ভালো হবে। আপনাদের অর্থনৈতিক ব্যাপারটি বৃহস্পতি বৃদ্ধি করাবে, ব্যয় করাবে, ঠিক আছে, ব্যয়পতি ধনস্থানে ব্যয় বৃদ্ধি করানোর একটি জায়গা রয়েছে। কেনাকাটা, বিভিন্ন বন্ধু বান্ধবদের জন্য, আত্মীয় পরিজনের জন্য, প্রেমিক প্রেমিকার জন্য, এই দিকে কিছু ব্যয় বৃদ্ধি হবে। এবং আপনার গৃহে কোনো শুভকর্ম, অর্থাৎ কোনো ধর্মীয় কাজ, খাবার দাবার বা অন্য কোনো কাজের জন্য কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে আপনাদের চিকিৎসার কিছু কিছু ক্ষেত্রে, তবে যে চিকিৎসাই আপনি করবেন সেই চিকিৎসা থেকে ফল লাভের একটি সম্ভাবনা থাকবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রোগ ভাবের উপরে রয়েছে। এই রোগের একটি সুস্থতা ফিরে আসার জন্য কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে আগামী 1 বছর সাহায্য করবে। এবং এই বৃহস্পতি আপনাদের, বিশেষ করে যাদের পারিবারিক আত্মীয় পরিজনের সাথে কিছু ভুল বোঝাবুঝি, কিছু দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেটি কিন্তু নিরসন করবে। অর্থনৈতিক ব্যাপারে যারা কথার মাধ্যমে অর্থ ইনকাম করে থাকেন, শিল্পী যারা রয়েছেন, গান বাজনা, নৃত্য বা টিচিং প্রফেশনে যেসব ভাই বোনরা রয়েছেন, টিচার বা দেখা যাচ্ছে আপনি টিউশন করাচ্ছেন, স্কুলে পড়াচ্ছেন, তাদের কিন্তু গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক দিকটি ভালো হয়ে উঠবে। আপনারা যারা বিদেশ থেকে অর্থ ইনকামের একটি প্ল্যান ছিল, অর্থাৎ যে কোনোভাবেই হোক, আপনার টাকা পয়সা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, সেই জায়গাটিও কিন্তু যথেষ্ট ভালো হয়ে উঠবে, অর্থাৎ আপনার অর্থনৈতিক দিকটি বৃদ্ধি পাবে। আপনারা যারা বিশেষ করে উচ্চশিক্ষা নিয়ে দীর্ঘদিনের একটি মানসিক চিন্তায় ছিলেন, তাদের কিন্তু এই পড়াশোনার দিকটিও যথেষ্ট ভালো হবে। আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি এবং
কি নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন সেটিও কিন্তু এই বৃহস্পতি আপনাকে সাহায্য করবে বলে এখানে কিন্তু এই সময় সে করে থাকবে। এরপরে আসি আমরা, বৃহস্পতি আপনাদের কথার মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করার একটি সমস্যা সৃষ্টি করবে। যারা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে হয় প্রচুর, কর্মক্ষেত্রে আপনার সহপাঠীর সাথে, বন্ধু বান্ধবের সাথে, এদের সাথে কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন। কারণ বৃহস্পতি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাবে, আপনাকে ভুলভাল বলাবে না এবং অপ্রিয় সত্য কথা বলাবে। আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে, তা না হলে এই বৃহস্পতি দ্বিতীয় বাক্যভাবে যখন যাবে আপনাকে বাক্যের মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করার একটি সম্ভাবনা কিন্তু থাকছে। তাই আপনাকে কথাবার্তার দিক থেকে এই আগামী একটি বছর কমপক্ষে এই বৃহস্পতি যতটুকু দেবে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি রয়েছে। রোগ ব্যাধি, দুরারোগ্য ব্যাধি, পেটের পীড়া বা আলসার, ক্যান্সার জাতীয় যে বড় বড় রোগগুলো রয়েছে, এই রোগগুলো থেকে আপনি কিন্তু কিছুটা উপশম পাবেন, চিকিৎসা খুঁজে পাবেন। আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটি কমে গিয়েছিল সেটি কিন্তু বৃদ্ধি করাবে এই বৃহস্পতি, অর্থাৎ রোগ মুক্তি আপনার জন্য হবে। সন্তান সংক্রান্ত বিষয়ে যারা চিন্তা করছেন যে আপনার একটি সন্তান পেটে আছে এই মুহূর্তে, যেসব মা বোনেরা, তাদের জন্য এই বৃহস্পতি কিন্তু শুভ শক্তি দেবে। তারপরও সেখানে কিন্তু সেই কন্যা রাশিতে কেতু বসে রয়েছে, সে কিন্তু ক্ষতি করতে চেষ্টা করবে। তার ভিতরেও বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবে। প্রেম প্রীতি, স্বামী স্ত্রীতে মেলামেশা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে। কারণ ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার শরীরের উর্বরতা বৃদ্ধি করবে, অর্থাৎ কারণে অকারণে ভুলবশত আপনি কিন্তু সন্তান চলে আসতে পারে, মা বোনেদের বলছি। তাই সন্তান বা আপনাদের পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে একটু হিসাব করে চলবেন, তা না হলে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আপনি মা বা পিতা হতে পারেন এই সময়। যাদের সন্তান ধারণ হচ্ছিল না, বিশেষ করে কোনোভাবেই পেটে সন্তান আসছিল না, বা যদি আসেও দেখা যাচ্ছে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে 3 মাস 5 মাস পরবর্তী সময়, এভাবে আপনার জীবনে অনেকগুলো সন্তান বা অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু এখন রিকভারি হতে পারে। কেতু আপনাদেরকে ডিস্টার্ব করবে, তার জন্য ব্যক্তিগত হরস্কোপটি অবশ্যই করে দেখিয়ে আপনি প্রতিকারটি নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার হয়তো এই প্রবলেমটা থেকে এই সময় আপনি কিন্তু উপকৃত হতে পারেন। এই বৃহস্পতি আপনাদেরকে এই ঘটনাটি ঘটাবে। শত্রু প্রকোপতায় আপনাকে সাহায্য করবে। বড় বড় শত্রু যারা আপনাকে ডিস্টার্ব করতে চেয়েছিল তারা কিন্তু পেরে উঠবে না, তারা কিন্তু আপনাদেরকে বিশেষ করে আপনার কাছে তারা কিন্তু ক্ষমা চেয়ে নেবে, বা কোনো না কোনোভাবে আপনি তাদের থেকে নিজের জয়টা ছিনিয়ে নিতে পারবেন। লিভার সংক্রান্ত, আগেই বলেছি, হজম, গ্যাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে, আবার কমতেও পারে। এই দুটো দিকেই রয়েছে আপনার ব্যক্তিগত হরস্কোপ, এটি কিন্তু নির্দেশ করবে। বিবাহ বা বিবাহিত জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু শুরু হতে পারে। দেখা যাচ্ছে বিবাহ বা বিবাহিত জীবন থেকে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে কিছুটা উপকৃত হতে পারেন। আপনার স্ত্রী বা স্বামী যেই হয়ে থাকুক, তা আপনার অপোজিশন আপনাকে কিছু অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারে। অথবা কোথাও কোনো আপনি জব করতে চাচ্ছিলেন, চাকরি করতে চাচ্ছিলেন, স্বাভাবিকভাবে হচ্ছিল না, কোনো মানুষের সাহায্যের প্রয়োজন, অর্থনৈতিক কিছু লেনদেনের বিষয় থাকতে পারে, সে এতদিন আপনাকে সাহায্য করছিল না, এই সময় কিন্তু আপনি সেই সাহায্যটা পেতে পারেন। পিতা মাতা বা স্ত্রী বা শ্বশুরবাড়ি বা বিভিন্ন স্থান থেকে যে সম্পদগুলো আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি, কেউ কেউ প্রতিশ্রুতি দেয়, দিতে দেরি করে, অথবা কোনো ঝামেলার ভিতর রয়েছে, সেটি আপনাকে আনতে হবে। এই সমস্ত সম্পদ কেন্দ্রিক যে ঝামেলাগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিরসন হবে, এবং এই বৃহস্পতির এই একটি বছরের ভিতরে আপনি সেই সুযোগগুলো পাবেন। আশা করি আপনি সেই জায়গা থেকে নিজেকে সেই সুযোগটি নিতে পারবেন, এবং প্রাপ্ত যে সম্পদগুলো আপনার প্রয়োজন বা পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেই মৃত ব্যক্তির সম্পদ হোক, কত উইলকৃত সম্পদ হোক, এই ধরনের সম্পদ কিন্তু আপনি আগামী 1 বছর পেতে পারেন। তবে মেষ রাশি, মেষ লগ্নের যারা ভাবছেন যে আমি বড় একটি লোন করব, আমার একটি লোনের প্রয়োজন বা লোন অ্যাপ্লিকেশন করেছিলাম, এই বৃহস্পতি কিন্তু লোনটিকে আটকে দিতে পারে। বৃহস্পতি কিন্তু আপনার লোনে ফেলবে না, বরং লোন থেকে আপনাকে উপরে উঠিয়ে নিয়ে আসবে। কারণ ষষ্ঠ এবং অষ্টমকে বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে, আপনার ক্ষতি কিন্তু হতে দিতে পারে না। আপনি ভাবেন আমি একটি ব্যবসা করব, ক্ষতির কিছু নেই এখানে, ক্ষতি থেকে তো আমি
বাঁচবো যদি লোন হয়, কিন্তু সেই লোনটি ইজিভাবে হবে না। এই বৃহস্পতি আপনার বাধার সৃষ্টি করবে। তাহলে বৃহস্পতি কিন্তু একদিকে শুভ, একদিকে কিছু কিছু অশুভত্ব আনছে। তবে আপনার লোন আটকানোটা একটা শুভ, আবার এই লোনটাই যদি আপনার জীবন ও জীবিকা নির্বাহের জন্য সাহায্য করে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি সেটির দিক থেকে কিন্তু আপনাকে আটকে দিচ্ছে। পরিশ্রম করার সাহস সামর্থ্য শরীরে আপনাকে বৃদ্ধি করবে এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে দৃষ্টি এবং আপনার দশম স্থানে দৃষ্টি। কর্ম সংক্রান্ত যেসব ভাই বন্ধুরা রয়েছেন, যে কর্ম নিয়ে আমি প্রবলেমে পড়েছি, সরকারি চাকরি পাচ্ছি না, বেসরকারি চাকরি সেটিও পাচ্ছি না, ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জব করব সেটিও পাচ্ছিলেন না, এই বৃহস্পতি কিন্তু আপনাকে সেই সুযোগটি করে দেবে। বৃহস্পতি কিন্তু এখন আপনাদেরকে সেই চাকরি পাওয়ার সাহায্য করবে। আপনাদের যদি প্রমোশন আটকে থাকে, দীর্ঘদিন যাবৎ যে আপনি একটি প্রমোশনের জন্য ঘুরছিলেন, হচ্ছিল না, আরও আপনার সহপাঠী অনেকের হয়ে গিয়েছে আরও 2 বছর আগেই, কিন্তু কোনোভাবেই আপনি সেই হেল্পটি পাচ্ছিলেন না, এই বৃহস্পতি এই সময় অর্থাৎ এই 2024 সালের মে থেকে 2025 সালের মে মাসের 18 তারিখ এর ভিতরে কিন্তু আপনার প্রমোশন, আটকে থাকা প্রমোশন হয়ে যাবে। এবং সরকারি চাকরি, বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা জব করেন, হতে পারে কোনো ডাক্তারি পেশায়, হতে পারেন কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে, হতে পারেন কোনো সরকারি কোনো প্রত্নতাত্ত্বিক কোনো বিষয়ে, হতে পারেন কোনো কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট রিলেটেড কোনো জব, এই সব জব নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এবং আপনার এটি পেতে সাহায্য করবে। তবে আপনার বর্তমান দশা, অন্তর্দশা, এগুলো কি চলছে, গ্রহ দশা বা গ্রহর উপর দিয়ে এখনের ট্রানজিটগুলো, সেগুলোর কিছু শুভ অশুভর কারণে কিন্তু এগুলো অনেক সময় ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থতাকে যদি সফলতায় পরিণত করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কোনো ভালো জ্যোতিষের পরামর্শ নিতেই হবে। এই বৃহস্পতি যতটুকু দিতে পারে আমি ততটুকুর উপরে কথা বলছি, অন্যান্য গ্রহরও কিন্তু ক্ষমতা কম নয়। শনি রয়েছে, রাহুকেতু, রবি, মঙ্গল, শুক্র, এদের কিছু কিছু কাজ কিন্তু রয়েছে। তবে বৃহস্পতি স্পেসিফিক কি হেল্প করতে পারে সেইগুলোর উপরে আমি দৃষ্টিপাত করছি। যাই হোক, এরপরে আসবো আপনাদের বড় রকমের রোগ ব্যাধি, পাইলস বা শরীরের রক্তক্ষরণজনিত, আপনাদের পার্সোনাল অর্গান, যৌনাঙ্গ রিলেটেড যেসব রোগগুলো হয়ে থাকে নারী পুরুষের, সেই জায়গাটি থেকেও কিন্তু কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের বাড়বে এবং সুস্থতা ফিরে আসবে। তবে আধ্যাত্মিকতা আপনার বাড়বে ভীষণভাবে, আপনার আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারেন। আপনাদের ভিতরে আপনার যে বিশেষ করে যে আধ্যাত্মিক যে জিনিসগুলো থাকে, মেডিটেশন বা গুরু খোঁজা বা আপনি জ্যোতিষ শিক্ষা, তন্ত্র শিক্ষা, এই দিকে যাদের নজর ছিল, খুঁজে পাচ্ছিলেন না একজন ভালো প্রতিষ্ঠান, একটি ভালো প্রতিষ্ঠান, একজন ভালো গুরু বা গুরুর সান্নিধ্য, তারা কিন্তু এই বৃহস্পতির অষ্টমী দৃষ্টির কারণে কিন্তু আধ্যাত্মিক জগতে কিন্তু আপনাদের এই পদার্পণ এবং গুরু খুঁজে পাবেন। এটি কিন্তু আপনাদেরকে সাহায্য করবে। মামলা মকদ্দমা, এটি থেকে কিন্তু আপনারা নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। যারা সাজাপ্রাপ্ত রয়েছে দীর্ঘদিন যাবৎ, বিভিন্ন কারণে সাজা হতে পারে, আপনি থাকতে পারেন জেলে বা হাজতবাস হতে পারে, অথবা কোথাও আটকা রয়েছেন, এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত তারাও কিন্তু এই বৃহস্পতির কারণে শুভ ফল বা শুভত্ব পাবেন। বৃহস্পতি আপনাদেরকে সেখান থেকে তুলে আনার একটি চেষ্টা করবে। দেখুন, ভাগ্যপতি ধর্মকারক গ্রহ আপনার রাশি লগ্ন সাপেক্ষে নবম এবং দ্বাদশ দুটিই কিন্তু একটি আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত। দ্বিতীয়ভাবে আত্মীয়র ভাবে সেই বৃহস্পতি প্রবেশের ফলে এই যে গুরুমুখী, গুরুর সাথে সম্পর্কের একটি সম্ভাবনা থাকবে। আপনি জ্যোতিষ শিখুন আর তন্ত্র শিখুন, মেডিটেশন শিখুন আর রেইকি শিখুন, যে যে ডিপার্টমেন্ট থেকে গুরু খুঁজছেন, আপনার কিন্তু গুরুর সাথে, সে নারী হোক আর পুরুষ হোক, একটি সম্পর্ক গাঢ় হতে পারে। এই সম্পর্কটি প্রেমে পরিণত হবে এবং ভোগের দিকে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত আছে, এই মেষ রাশি, মেষ লগ্ন আপনার, এবং আপনি দেখা যাচ্ছে বিদেশ, নবম ভাবের কারক গ্রহ, দ্বাদশ ভাবের কারক গ্রহ রয়েছে কোথায়, আমার আত্মীয় ঘরে, তাহলে এই বিদেশের সাথে কোনো সম্পর্ক তৈরি হবে, ফোনে প্রেম হবে, ফোনে যোগাযোগ হবে বা গিয়ে কথা হবে, এই ধরনের কিছু সম্পর্ক কিন্তু আগামী একটি বছর আপনাদের অনুভূত হবে। এই প্রথম শুরুতেই যে হবে সেটি কিন্তু নয়, এটি কিন্তু ইন ফিউচারে হওয়ার একটি সম্ভাবনা থাকে। অর্থাৎ গুরুর সাথে সম্পর্ক, যোগ, ভোগ বিলাস, এতদিন আপনি তার পিছে ঘুরেও কোনো তার আশিস পাননি, এখন কিন্তু না চাইতেই কিন্তু বৃষ্টি আপনার গায়ে এসে পড়তে পারে। তাই এদিকে খেয়াল রাখবেন।
যদি আপনার ভালো মনে হয় আপনি এই সম্পর্কে জড়িয়ে যাবেন, যদি ভালো মনে না হয় নিজেকে সাবধানে রাখবেন। এটি আমার সাবধান করার একটি বিষয়, সম্পর্কের বিষয়। এবং আপনাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধিতে কিন্তু এই বৃহস্পতি যথেষ্ট সাহায্য করবে, কারণ দশমী দৃষ্টি নবমপতি। এটি কিন্তু আপনাদের রাজনৈতিক জীবনে যারা রয়েছে, রাজনৈতিক ফিল্ডে যারা, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে এই সময় দেখা যাচ্ছে নির্বাচনের একটি প্রক্রিয়া চলছে। বিভিন্ন রাশিলগ্নের জাতক জাতিকারা কিন্তু এই রাজনৈতিক বিভিন্ন অবস্থানের জন্য লড়াই করবে। তাদের জন্য কিন্তু কিছুটা শুভ ফল এই বৃহস্পতি নিয়ে আসতে পারে, যদি কিনা তাদের বৃহস্পতির মহাদশা থাকে, রবির মহাদশা থাকে এবং শনির মহাদশায় আপনাকে এই সাহায্যটি কিন্তু করতে পারে। তাহলে এটির জন্য আপনাকে ব্যক্তিগত হরস্কোপ, রেমিডি শুধু পাথরেই রেমিডি নয়, আরও অনেক ধরনের রেমিডি আছে, সেটি আমি আলোচনায় আনবো না, কারণ সেটির আলাদা পার্ট, আলাদা হিসেব। আপনাদের এজন্যই হচ্ছে কাছাকাছি কারোর সাথে যোগাযোগ করতে হবে। আপনি বহু বছর পাথর পরে আছেন, হীরা পাথর পরে আছেন, পোকরাস পরে আছেন, ক্যাটসাই পরে আছেন, রুবি পরে আছেন, পান্না পরে আছেন হয়তো, কিন্তু কোনো ফল আসছে না। কেন আসছে না? আগে জানতে হবে রেমিডি কি। আজকাল জ্যোতিষীর অভাব হয় না, পথে ঘাটে বিভিন্ন ইউটিউবে অনেক মূর্খ রয়েছে যারা জ্যোতিষের জও জান না। তারা একটা লোক যাওয়ার সাথে সাথে একটি নীলা, একটি ক্যাটসাই, একটি গোমের ধরিয়ে দেয়, কোনো কাজ হয় না, বরং ক্ষতি হয়। আপনি জানা জ্যোতিষের সাথে যোগাযোগ করুন, যে জানে, যে আপনাকে বুঝাতে পারবে যে এখন আপনার কি প্রয়োজন, আপনার বয়স কত, আপনার কি এখন 15 বছর বয়স, নাকি 25, নাকি 35, না 40। আপনার বয়সের সাথে সাথে আপনার রেমিডিরও অনেক ডিফারেন্সই আসবে। আপনার প্রয়োজনটি কি, প্রয়োজনের সাথে আপনার রেমিডি হবে। এগুলোই হচ্ছে মূল ইন্টারনাল বিষয়। আসলে এটি আমি ইউটিউবে আপনাদেরকে বলতে চাচ্ছি না, অনেকের গায়ে বেঁধে যাবে। বাংলাদেশে অনেক জ্যোতিষ আছে, দেখবেন চটকদার কথাবার্তা বলে, অনেক ইউটিউবে কথা বলে, আসলে ভিতরে ফাঁকা। ভারতেও আমি অনেকের আলোচনা শুনি, ভুলভাল কথা বলে, কিন্তু আমি নির্দিষ্ট করে কাউকে বলছি না। আপনারাই বিচার করবেন, যারা জ্যোতিষ তারা বুঝে ভুলগুলো, আর যারা আপনারা আমার আলোচনাগুলো শুনছেন, আমার ভাগ্যলক্ষ্মী যারা আপনারা আমার সামনে বসে আমার সময় দিয়ে আমার আলোচনাগুলো শুনেন, তারা এই জিনিসগুলো অনেকেই বুঝবেন না। এই বোঝার জন্যই হচ্ছে ভালো জ্যোতিষ, যে পড়াশোনা করে যে জ্যোতিষ হয়েছে। যাই হোক, বৃহস্পতি আপনাদের এই একটি বছর কর্ম নিয়ে যে বিষয়গুলো বললাম, কর্মের ব্যাপারে অত্যন্ত সুযোগ করে দেবে। এবং বিদেশের সাথে যারা যুক্ত, বিদেশ যেতে চাচ্ছেন, দ্বাদশপতি দ্বিতীয়ভাবে বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চাচ্ছেন, ট্রানজিকশন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যারা যুক্ত থেকে অর্থ ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু অনেক সুযোগ পাবেন। এই বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগটি করে দেবে। তাহলে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কম সুযোগ দিচ্ছে না, আপনার কর্মকে সাহায্য করছে, আপনার রোগ ব্যাধিকে সাহায্য করছে, আপনার অর্থনৈতিক দিকটিকে সাহায্য করছে। তবে একটি বিষয় কি, এই সময় কিন্তু যারা লটারি বা শেয়ার বাজার নিয়ে যারা নাড়াচাড়া করছেন, এই বৃহস্পতি কিন্তু তাদেরকেও কিছু হেল্প করবে। আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু বৃদ্ধি করে দেবে এই বৃহস্পতি। মেষ রাশি, মেষ লগ্নের জন্য কিন্তু এই বৃহস্পতির অত্যন্ত শুভ দেবে, অত্যন্ত শুভ, যেটি আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার জন্য আপনাকে ঘরে গুটিয়ে বসে থাকলে হবে না, আপনার চেষ্টা থাকতে হবে। আপনার নতুন ব্যবসা হবে, নতুন বিজনেস হবে, নতুন নতুন জায়গায় বিনিয়োগ হবে, সেখান থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। তবে সেই বিনিয়োগটি কোন দিকে করবেন, কিসে বিনিয়োগ করবেন, আপনার কিসের ব্যবসা ভালো, আপনার কি মাছের ব্যবসা ভালো, নাকি মুদিখানা ভালো, নাকি কোথাও হকারি করা ভালো? এই প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি আপনার জীবনের কর্ম কোনটি, সেই কর্মটি নির্ধারণ করে আপনার ব্যক্তিগত হরস্কোপ। সেটিকে সামনে রেখে, সেটিকে নির্ণয় করে বৃহস্পতির যে ট্রানজিটের যে ফলাফল, সেটি কিন্তু আপনি পাবেন। তাহলে আপনি যদি কর্ম নির্বাচনে যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফল লাভ করতে পারবেন না। তাহলে আপনি পরবর্তীতে বলবেন যে জ্যোতিষ গবেষক মিল্টন বলেছে এটা একটা হওয়ার কথা, কিন্তু কিছু হলো না। কেন না হওয়ার কারণ হচ্ছে আপনার নির্বাচনে ভুল, যে আমি কি করব, আমার করণীয়টা কি। আপনার সন্তান আছে, আপনি বুঝতেই পারছেন না তাকে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাবেন। কি সায়েন্স পড়াবেন, না আর্টস পড়াবেন, না কমার্স পড়াবেন? সায়েন্স পড়ালে সায়েন্সের ভিতরে কোন সাবজেক্ট পড়াবেন? আপনি কেমিস্ট্রি নিয়ে পড়াবেন, না মেডিকেল পড়াবেন, নাকি আপনি ফিজিক্সের কোনো সাবজেক্ট, নাকি ম্যাথমেটিক্স নিয়ে পড়াবেন? এইগুলো আবার কমার্স আর্টসেরও এরকম রয়েছে। এই প্রত্যেকটি জিনিসকে সূক্ষ্মভাবে যদি আপনি শুরুটা সূক্ষ্মভাবে করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎটি কিন্তু সেই ফলটি আপনি সঠিকভাবে লাভ করতে পারবেন। যাই হোক, সংসার জীবনের জন্য এই বৃহস্পতি শুভ ফল বয়ে আনবে। কথাবার্তায় অবশ্যই আপনাদেরকে একটু নমনীয়তা আনতে হবে বা রাখতে হবে।
এই যে সকল কথাগুলো বললাম, এর বাইরেও অনেক কথা রয়েছে, আর আমি আজকে এই আলোচনার কথা বাড়াবো না, অনেক বড় হয়ে যায় আমার আলোচনাগুলো। পরিশেষে সকলের সুস্থতা, এই আগামী একটি বছর বৃহস্পতি আপনার জন্য আশীর্বাদ হয়ে থাকুক, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।